সৃষ্টি আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত, আমরা আসলে কল্পনা করতে পারবো না। এই যে পাথরগুলি দেখতেছেন, এগুলি কালো পাথর বলে চিনতেছে। এই যে দেখতেছেন ভাই, মনে হয় যে এই মরুভূমিতে এই পাথরগুলি মনে হয় যে চাষ করা হয়েছে। আমার কাছে অবাক লাগতেছে বিষয়টা, এই জন্য আসলে আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আমি জানি না এখানে আপনারা আসতে পারবেন কিনা, অথবা আপনাদের আসার জন্য আসলে সেই সৌভাগ্যটা হবে কিনা। তবে আসলে আল্লাহ তাআলার মানে সৃষ্টির কোনো শেষ নাই, এবং আল্লাহ এই দুনিয়াতে এবং এমন এমন কিছু রেখেছে যা আমরা কল্পনা করতে পারবো না ভাই। আমরা মদিনা তায়েফ থেকে মদিনার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এই যে মদিনাতে যাওয়ার রাস্তায় দেখতেছি এখানে কালো পাথর বলে একটি পাথরের মতন মানে একটা মরুভূমি দেখা যাচ্ছে। এই যে দেখতেছেন পাথরগুলি, এগুলি আসলে শ্বাস করার মতন আমার মনে হয় যে সে দৃশ্যগুলি একটু যদি আপনারা দেখেন, এই যে দেখেছেন যতটুকু যাবেন একদম এটার কোনো কুল পাবেন না, কিন্তু আমার কাছে মনে হলো যে এটা আসলে শ্বাস করার মতন একটা জমিন মনে হলো। কিন্তু না, আমরা এখানে গাড়িটা ব্রেক করে আমরা একটু তাকাইলাম, দেখলাম প্রিয় ভাইয়েরা মাশাআল্লাহ এই যে এই পাথরগুলি আপনারা যদি একটু বিবেচনা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এগুলি চাষ করে না, এটা মহান আল্লাহ তাআলার তরফ থেকে এরকম একটি সৃষ্টি তৈরি হয়েছে। তো এটার মূলত কাহিনী আছে, আসলে কাহিনীটা আমরা পুরোপুরি জানি না যে এটার কি কাহিনী। তবে যতটুকু জানি এই এই জেলাটা মানে এই কালো পাথরের যেই মরুভূমিটা, এটা নিশ্চয়ই অবশ্যই কোনো একটা মহাদায়ক এবং কি কোনো কিছু লুকিয়ে আছে। যাই হোক, যদি কখনো সম্ভব হয় বা আমাদের পক্ষে যদি আমরা যদি ইচ্ছে করি ইনশাল্লাহ রিসার্চ করে ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো। এটা আমরা চেষ্টা করবো আমাদের মাঝে মানে আপনাদের মাধ্যমে মানে আমাদের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার জন্য, কারণ এটা অবশ্যই কোনো একটা কাহিনী আছে। কারণ এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, এই যে এটার কোনো কুল কিনারা নাই, দেখেছেন এটার কোনো কুল কিনারা নাই, কিন্তু পাথর দেখেছি আমরা, কিন্তু এরকম কালো পাথর দেখি নাই, এরকম কালো পাথর দেখি নাই। এই যে দেখছেন একদম পুরো পাথরের মতন পাথর এখানে। কিন্তু এখানে আবার একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে পাথরগুলি আমার মনে হয় যে এগুলি জ্বলে এরকম ক্ষুদো ক্ষুদো হয়ে গেছে, তার মানে এখানে কোনো একটা রহস্য লুকে আছে। যাই হোক আলহামদুলিল্লাহ। আর সব থেকে বড় একটা বিষয় হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে আমাদের মদিনায় যাইতে প্রায় 500-550 মতন কিলোমিটার রাস্তা, কিন্তু আমরা গাড়িতে করে যাচ্ছি। আমরা বারে বারে বিভিন্ন জায়গায় ব্রেক করে থেমে থেমে আমরা রেস্ট করে আস্তে আস্তে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। কিন্তু একটা জিনিস অবাক লাগলো, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কলিজার টুকরা আমাদের নবীজি, উনি পায়ে হেঁটে এই 550 কিলোমিটার দূরে যাইতেন এবং মক্কা থেকে মদিনায় গিয়ে মানুষকে হেদায়েতের জন্য মানে মানুষ ঈমান যেন আনে, মানুষকে ইসলামের দাওয়াত প্রচার করতেন। কিন্তু আসলে আমরা এত সহজ ইসলাম পাওয়ার পরেও আমরা পরিপূর্ণ ইসলামে আসতে পারতেছি না। যাই হোক আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমি একটি জিনিস তুলে ধরার জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা করা। তো অবশ্যই যদি কখনো আপনাদের ভাগ্যে আসে বা আপনাদের নসিবে জোটে, অবশ্যই আসলে এই যে কালো পাথরের যেই মরুভূমিটা আছে এখান থেকে আপনারা ইনশাল্লাহ আশা করি দেখে যাবেন। আর আমার এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা মন্তব্য করে যাবেন। ইনশাল্লাহ আমরা আরো কিছু ভিডিও কালেকশন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো 3 মিনিট একটা